গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে একটা টক ঝাল মিষ্টি আম মাখা নিয়ে চলে এসেছি। দেখো গামলার মধ্যে জল নিয়ে নেওয়ার পর ওই গামলার মধ্যে আমি টপাস টপাস করে আমগুলো ফেলে নিয়েছি স্টাইল করে। আমার ভিডিওটা কিন্তু দারুণ লেগেছে, পুরো একদম সুন্দরভাবে হচ্ছে, স্লো মোশনে করেছি যেহেতু ভালো লাগছে। তারপরে দেখো আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। করতে খুব কষ্ট হচ্ছিলো, কারণ তো ফার্স্ট টাইম করছি। আমি কোনোদিনও কারুর আলুর খোসা ছাড়াইনি, কোনোদিনও ভয়ে খোসা ছাড়াইনি। আজ ভিডিওর জন্য আমি একটু খোসাটা ছাড়ালাম, অনেক কষ্টে, তাও আবার ভিডিওর জন্য অনেক কিছুই করতে হচ্ছে। তো যাই হোক, কলা পাতায় আমাদের না কলা পাতায় কোনোদিনও মাখা খাইনি, তাও আজ যে খুব ইচ্ছে করতে, তাই জন্য কলা পাতাটা স্টাইল করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো ওই যে আমগুলো কেটেছিলাম সেগুলো ফালা ফালা করে 4 টুকরো করে আমরা ধুয়ে নিচ্ছি, কেউ তো কষ থাকে তো তাই জন্য। দিয়ে আমগুলো ধুয়ে নেওয়ার পর কুড়িয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে, কারণ কি ঝিরিঝিরি কুড়িয়ে নিলে না আমার মাখাটাও ভালো লাগে, বেশি ভালো লাগে, টুকরো টুকরো করে ভালো লাগে না। এভাবে কুড়িয়ে নিলাম আমটা, দুজন মিলে ধরতে হয়েছে। দেখো কুড়িটা আবার দুজন মিলে ধরতে হয়েছে। তো ঝিরিঝিরি করে কুড়িয়ে নেওয়ার পর আমি বিট নুন ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেখো লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর কাসুন্দি দিচ্ছি, কাসুন্দি সব মাথার কাছে। তো দিয়ে দেওয়ার পর আমি এই দেখো এই লঙ্কাটা আমি ফাটাতেই পারছিলাম না, অনেক কষ্টে ফাটিয়েছি, কিন্তু হয়েছে, ফাটিয়ে নিয়েছি। দেখো আমি ভাঙতেই পারছি না, দেখিয়ে নিচ্ছ। তারপরে লেবু পাতা দিয়ে নিয়েছি, লেবু পাতা ধুয়ে সুন্দর করে হাত দিয়েছি, বেশি ভালো লাগে আমার হাত দিচ্ছি, আবার ওইটুকু জিনিস আবার চাকু দিকে কাটি। তারপরে মাখিয়ে নেওয়ার পর সুন্দর করে আমরা কলা পাতায় সার্ভ করে নিচ্ছি। দেখো ফেলে নিচ্ছি, ফেলে নেওয়ার পর একটা সুন্দর করে একটা ছবি তুলে নিয়েছি আম মাখার। এই মাখার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।